তোমার বউকে দিয়ে আরো কয়েকটা পরকীয়া করিয়ে নাও, তাহলে আকাশ ছুতে পারবে। নির্লজ্জের মতো ক্ল্যারিফিকেশন দিতে বসেছো। তোমাদের শুধু টাকা চাই, টাকা। সম্মানের সাথে টাকা রোজগার করার তোমাদের এই জীবনে আর বোধহয় হলো না। তারপরে দাঁড়াও, এটা গেল একটা কমেন্ট। আশা করছি তো হামনেল দেখে বুঝতে পারছো কার কথা বলছি। যাই হোক, তোমার কমেন্ট সবই একদম মানে পছন্দের মতো, মানে এক্সের আরকার এক। তার মধ্যে কোনটা তোমাদেরকে শোনাবো আর কোনটা তোমাদের ভালো লাগবে এটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ সবকটা কমেন্টই মোটামুটি দুর্ধর্ষ। তো ভাবলাম যে যাকগে, আর আমার কমেন্ট শোনানোর দরকার নেই। টাওয়াল কাণ্ড, টাওয়াল 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 চোর, টাওয়াল চোর, টাওয়াল চোর। একটা ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে নাকি এখন কন্ট্রোভার্সি করে না, বংজয়শ্রী, সে সঞ্জয়ের লাইভে, যদি তো আমি সেই লাইভটাতে ছিলাম, আমিও কিছু কমেন্ট করেছিলাম। সে বলেছিল, ভুলই বলেছিল, যে ওই টাওয়ালটা সম্ভবত একটা টাওয়াল দিয়ে মুছতে দেখা গেছে। তো আমি তখন সঞ্জয় লাইভে আমি বলেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে যদি টাওয়াল বা চাদর হয়, ওখানে ওদের পুরো লেখাই থাকে ব্লু কালার দিয়ে যে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। সেটা পুরো টাওয়ালে বা চাদরে বা ইয়েতে কভারে, পিলো কভারে ওখানে একটা লেখা থাকে। তো জয়শ্রী ভুল বলেছিল এবং সঞ্জয় কিন্তু সেটা স্বীকার করেছিল এবং বলেছিল যে না, তাহলে এটা ইয়ে না, ওটা পিঙ্ক টাওয়াল না, ওটা হোয়াইট টাওয়াল। তো সেই কথাটা এই চোর ম্যান্ডিদের ভিউজ বাড়াতে যে এত উপকার লাগবে এটাও তো বুঝতে পারেনি। শোন, এতদিন আমি বলেছি না এ আর চুরি করেনি, এখন আমার মনে হচ্ছে চুরি মনে হয় করেছে, যার জন্য এত সাফাই গাইতে এসেছে। আর যে কয়েকটা দালাল কাজে লাগিয়েছে, সেই দালালদের মধ্যে একজন হচ্ছে বাইরে থাকে। তা এই কতগুলো অনেক আছে এই বিদেশি মালগুলো, যেগুলো ঘরের খেয়ে বনের মোস্তারায়, মানে তারা বিদেশে থাকে আর এই দেশের কিছু ব্লকারদের না চায়, যারা জীবনেও চিন্তাও করতে পারে না বিদেশ যাওয়ার কথা। তারা ভাবে যে ওরে বাবারে, আমাদের এখান থেকে আমাদের ভালোবাসছে, তাহলে বোধহয় সে ওই দেশে বোধহয় প্রধানমন্ত্রী সম কিছু কাজবাজ করে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ঘায়েলটার কথা বলছি। বিদেশে থেকে এত কন্ট্রোভার্সি দেখে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লিঙ্ক পাঠানো, আর এই দেশ থেকে আছে গোল্ডি, যে নাকি তার বোন, এবং তার সাথে আমরা একদিনও এখনো অবধি কোথাও লম্বা ট্যুরে বেড়ানো বা এবারই ও বাড়ি যাওয়া দেখিনি। শুধু গোলটা নিতে দার্জিলিং যাওয়ার সময় একবার বোধহয় ঢু মেরেছিল একটা বেলার জন্য। তো এত যদি পিরিত কই, এই ইচ্ছাতে তো ঘুরতে দেখি না। যখন ঘুরতে যাবে 4 দিন 5 দিন, তখনই পিরিতটা বার হয়ে যাবে। আসলে এরা মনে হয় নিজের লাইফে এই পরকীয়া সংক্রান্ত জিনিসটাকে ভীষণ ভালোবাসে। এদেশের যে গোল্ডি আছে সে নাকি ব্যাংকের কর্মরত। যারা ব্যাংকে চাকরি করে তারা এরকম কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে সারাক্ষণ সে, তার মধ্যে দেখাটা অবশ্যই ভালো, তর্ক বিতর্ক, লজিক্যালি কথাবার্তা, প্রত্যেকটা প্রফেশনের লোককে আকর্ষণ করে, কন্ট্রোভার্সি তো করেই। সেখান থেকে এখানে বসে বসে লিঙ্ক পাঠানো, দেখ তোকে নিয়ে ওই বলেছে, দেখ তোকে নিয়ে লাইভ করছে, সেই লাইভে, সঞ্জয়ের লাইভে আমি কখনো কখনো সময় পাই না। আর এরা প্রতিনিয়ত ওই তাকিয়ে তাকিয়ে ওই লাইভগুলো হজম করলো, কারণ ও লাইভটা চলাকালীন অনেক শুরুর অনেকটা পরে কিন্তু জয়শ্রী কমেন্ট করেছিল, এবং জয়শ্রীকে আমি রেগুলার ওর লাইভে কমেন্ট করতে দেখি না। তাহলে এরা প্রত্যেক দিন ওই সঞ্জয়ের লাইভ বসে বসে গেলে যে ম্যান্ডিকে নিয়ে কতটা আলোচিত হচ্ছে সেইটা ধরে ম্যান্ডিকে পাঠাবে, আর ম্যান্ডিকে এরা বলছে যে কন্টিনিউয়াস কন্ট্রোভার্সি কর। হ্যাঁ হ্যাঁ, নেক্সট তো কাশ্মীর বেড়াতে যেতে হবে। আর এই ঘোড়া বেড়ানোতে 1 লাখ ভিউজ এখনও অবধি আর্ন করতে পারলো না, 50-55 এরকমের মধ্যেই আছে। তো টাকাগুলো তো তুলতে হবে, টাকাগুলো তো তুলতে হবে। রাস্তা তো দুটোই, হয় নিজেকে বেচো, নিজের নোংরামো বেচো, মাকে বেচো, আর না হলে এই সমস্ত কন্ট্রোভার্সি দাও। আর ওই ভেদামিংসেটাকে দিয়ে বসিয়েছি, ওটাকে যে বংজয়সীর থাপ্পড় মারতে ইচ্ছা করছিল দুটো, আমারও ইচ্ছা করে। ওই ভেদা মার্কা ক্ল্যারিফিকেশান দিতে বসেছি, 3,500 টাকা জিমে, ওই সেরম জিমেই যাস, বুঝলি তো? এখানে এক একটা জিমে 5-6 হাজার, 7,000, 10,000 টাকা দিয়ে জিমে ভর্তি হয়। কলকাতার এয়ার কন্ডিশন দেওয়া জিমে এরকম 10 কি 10-এরও উপরেও জিমগুলো আছে। ওই 3,500 টাকা জিমে যাস, সেরকমই যাস। তোর বউ ওইরকমই অকাতি তোকে দিয়েছে যে এই মালটাকে ওই টিকিয়ে রাখি। অনেকে বলে না ও প্রচণ্ড ভালো, বাবা ওর মতো ভালো হয় না। অনেক ক্রিয়েটাররা, অনেক ভিউয়ার্সরা, ও প্রচণ্ড ভালো। আমি কোনো দিন ওই মালটাকে আরও দেখতে পাই না। প্রথম থেকে ধর্মের সার, ঘরের মধ্যে বসে থাকে, বাজার থেকে শুরু করে সমস্ত কিছু করে, আর দুটো টাকা ধরিয়ে দেয়, সেই নিয়ে ট্রেডিংয়ে এদিক ওদিক করে। তার আবার অ্যাটিটিউড, এই ভেড়া মিনসিগুলোর অ্যাটিটিউড দেখলে পরে ইচ্ছা করে সত্যি জয়শ্রী যে ইচ্ছা করছিল ঠাঁই ঠাঁই করে দিতে, ঠাঁই ঠাঁই করে শুধু না, পায়ের জুতোটা তুলেও দুখানা দিতে ইচ্ছা করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথায় কি লাইভ করেছে তাই নিয়ে তোমাদের বেড়াতে যাওয়ার সময়, বেড়াতে গিয়ে এই সমস্ত করার সময়, হ্যাঁ? বেড়াতে গেলে কারো হুঁশ থাকে গো?
একদিন সারা কলকাতায় যদি একটুখানি ঘোরাঘুরি করি ফ্রেন্ডদের সঙ্গে, আমরা না হয় আসলে কি ঘটনাটা কি বলো তো, এইগুলো হচ্ছে জাত ভিকিরি তো, মানে ভিকিরি মানে ভিক্ষা হয়তো সে অর্থে করেনি, ভিউজ ভিক্ষা তো করেছেই, নিজের মানে ছাদ ফুটো, তারপরে এই এই কি অসহায়তা দেখিয়ে দেখিয়ে, কাজ নেই, লকডাউনে কাজ নেই বলে বলে তো এই সমস্ত ব্লগাররা তো একটা টাইপের ভিউজ ভিক্ষা করেছে, আর এরাও ভিউয়ার্সরাও ভিক্ষা দিয়েছে। হ্যাঁ, ভিক্ষাটা দেওয়ার পর থেকে এরা এখন রাজার মতো দাপট দেখাতে, আরে ভিখারি তো ভিখারি হয়, সে কি রাজার মতো দাপট দেখালেই কি মানুষ মেনে নেবে? তো এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর কেন বলো তো জলে এই সমস্ত এই আলফাল এই ব্লগারগুলো? কারণ এরা ভালো মতো জানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অকাত এরা আমার কোনোদিন ধারে কাছেও পৌঁছাতে পারবে না। প্রত্যেকটা সঞ্জয়কে নিয়ে আজকে বলছে পরিষ্কার বোঝা গেছে, ওরে ওরে সঞ্জয় কুপুরুষ হোক কি কাপুরুষ হোক বা যাই হোক, দুটো টাকা না রোজগার করে বউয়ের হাতে দেয়, বউয়ের থোবনা খান বিক্রি করে, বউয়ের চরিত্র বিক্রি করে না ওয়াইটিতে এখানে এসে ইয়ে করতে আসে না। আর কন্ট্রোভার্সি মেয়েরা করবে, ছেলেরা করলেই দোষ, ও যখনই কন্ট্রোভার্সি করে দোষ। তা তুই কী করছিস? হ্যাঁ ভেড়াটা, তুই কী করছিস? বইয়ের চরিত্র বিক্রি করে তো সিলভার প্লে বাটন পেয়েছিলি, তার আবার তোর মায়ের আবার সেই কত যে সিগারেট ফোকা মা, হ্যাঁ সে আবার বৌমা তার সিগারেট ফোকা বিড়ি ফোকাটা পর্যন্ত দেখিয়ে দিয়েছিল, পয়সা দিয়ে মুখে একবার ঠাসিয়ে রেখে দিয়েছে। নোংরা বউ এটো মাল, তাকে নিয়ে কিছু বলবে না, কারণ পয়সা। কারণ ওই ভেড়াটা যদি মানে কিছুই তো করে না, বৌমার দৌলতে দুটো পয়সা হয়ে বেড়াতে যাচ্ছে। মেয়ে তো বলেই দিল মায়ের জন্য এখানে ঘুরতে এসেছি, কি মা একটু বসো। তো এই ভেড়া মানে বেড়াতে গেছে বউয়ের টাকায়, ফুটুনি করতে গেছে বউয়ের টাকায়। আমি কন্ট্রোভার্সি দেখি না, বউ একটু দেখছিল, বউ যেরকম বেহায়া নির্লজ্জ, আমি ভেবেছিলাম নির্লজ্জের একটা সীমা আছে। বেড়াতে গিয়ে মানে পয়সা তোলার জন্য এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কন্ট্রোভার্সি, ও লাইভ করেছে, ওর মতো লাইভ করেছে, তোদের সেটা নাকটা গলানো কি? আর এখানেই না, একেই না তুই কল রেকর্ড, এখানে তুই মানে বোতল দেখে ছবি পাঠিয়েছিলি, কেন পাঠিয়েছিলি, কেন একে ইউজ করছিলি? হ্যাঁ বলছি তো, সুপুরুষ কাপুরুষ যাই বলিস, ভেড়া রে ভেড়া, যাকে নিয়ে বলছিস সে বউকে বিক্রি করে, বউয়ের মাকে বিক্রি করে, নিজের বাপ মাকে বিক্রি করে না আজকে মানে কিছুই কোয়াইটি মানে গিলছে না, বেড়াতেও যাচ্ছে না। সে যদি মানে গরিবও হয়, বাড়ি তো দেখ তোদের থেকে 3 গুণ বাড়ি করেছে, এই জন্য তো তোর মধ্যে একটা জেলাসি। আর তোদের জেলাসি কোনো কন্ট্রোভার্সি কি এটা তোদের জেলাসি করবে রে? তোদের কী আছে রে, কী আছে? এই বেলানো মনে হয় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে মানে বলি হেও করিস, খেয়ে দে কাজ নেই, ও একবার যাকে 2-3 বার ঘোরা হয়ে গেছে, বুঝতে পারছিস? তোরা যেগুলো এখন দেখিস এই 40 বছরে, ওগুলো দেখা হয়ে গেছে অনেক বহু আগে। এখন যে বয়স হয়েছে, এই বয়সে সারা দুনিয়া দেখা হয়ে গেছে আমাদের, তার জন্যই কতটুকু কথা বলতে আসি। আর তার জন্যই তোকে বলা হচ্ছে যে এটা ভুল, ওটা ঠিক, সেটা ভুল, সেটা ভুল। ভালো করে ভিউয়ার্সরা বলছে ঘুরতে গেছি, সেটা ঘোরার ব্লগ হচ্ছে। হ্যাঁ, আর ওই মানে শুয়ে শুয়ে দুজনে মিলে ক্লোজভাবে মুখের অঙ্গিভঙ্গি করে রিলস করছিস, আর সেই রিলসগুলো মেয়েকে ছবি তোলাচ্ছিস, আর সেই রিলস দেখে তোর এই 5 কতগুলো ব্যাংকে কর্মরতা, বিদেশি কর্মরতা, আর কতগুলো ভিউয়ার, কী দারুণ রোমান্টিক ভিডিও, লজ্জা করে না? হ্যাঁ, তোর কি ধামড়িগুলো, তোরা কি কচি কুকি নাকি নাকি একদম ইয়ে হয়ে গেছিস? ওইভাবে স্বামী স্ত্রী ক্লোজ গিয়ে মানে সেই এই টপে যখন টঙে ওঠে না, টঙে মানুষের, হ্যাঁ যখন ওই সেই লেভেলে এক্স হয় আর কি, তখন যে স্বামী স্ত্রী ক্লোজ হয়, সেই যে মানে মুখের অঙ্গিভঙ্গি, সেইগুলো করছিস, সেইগুলো করে মেয়েকে দিয়ে আবার ভিডিও করাচ্ছিস। হ্যাঁ, কী শেখাচ্ছিস মেয়েকে? মেয়েরও তো শরীরে আর কদিন পরে শুরু হয়ে যাবে চিরবিরানি, মা বাবার এই চিরবিরানি দেখে। হ্যাঁ, বেড়াতে গেছে, বরফ দেখবো, এখন আর বরফ ভালো লাগছে না। গেছিস কেন? আদাখলাগুলো রান্নাঘাটে বসে ওই মাংস খাওয়ার দৌড়, আর ওই অবধি গিয়ে করতে। আর অনেকেই বলছে যে আবার শিটংয়ে বেড়াতে যেতে, শিটং দার্জিলিং ওই দিকটাই টানবে বেশি, কারণ ওখানে গিয়ে তো অনেক রোমান্টিক মুহূর্ত সব চোখে মুখে পড়ে যাচ্ছিলো। হাঁটুর থেকে ছোট বয়সী ভাইয়ের সঙ্গে ঘোরাফেরা করে সেই বউ এটো মাল বউকে নিয়ে ঘর করছে, আর সেই নিয়ে পয়সা খরচ করে জিমের টাওয়াল দেখাচ্ছে। ইচ্ছাকৃতভাবে ভিউয়ার্সরা ওরা এগুলো করছে, কেউ ওদের টাওয়াল চোর বলেনি। সবাই বলেছে যে তুই ব্যবহারটা কেন খারাপ করলি একটা রেলকর্মীর সঙ্গে, তোদের সাথেই হয় এত যে আমরা বেড়াতে যাই, কই আমাদের সঙ্গে তো হয় না? ওরাও বোঝে যে কারা কী লেভেলের, কোন লেভেলের মাল। বলছি কিছু না, 3rd ক্লাসের মাল 1st ক্লাসে উঠছে, একদম সত্যি কথা। 3rd ক্লাসের মাল 1st ক্লাসে যখন ওঠে ওইরকমই হয়। ওই যে প্রত্যেকটা হোটেলে থাকছিস, ওই হোটেলের কস্টগুলো কীরকম আমরা তো জানি, কারণ সব বাফেট ব্রেকফাস্ট, বাফেট লাঞ্চগুলো দিচ্ছে অ্যাডেড, মানে টিকিটের মানে হোটেল ফেয়ারের সঙ্গে ওগুলো অ্যাডেড হয়ে থাকে। তো মানে তারপর খাওয়ার তো ছিঁড়ি খেতে যাচ্ছে, খাবার বাজে, ওখানে বরফ বাজে, সেখানে ওই বাজে বেরিয়েছিস কেন ঘর থেকে? এখানে গেছিলো কী বলো তো বন্ধুরা, নিরিবিলি থাকবে, একা একা থাকবে, একা একা গিয়ে চুপচাপ শুধু রিলস করবে।
এবার সেটা করতে পারছে না কেন? নাতুল্লাহ পাস থেকে কেন ওই গাড়িগুলো যাচ্ছে, কেন ওই যাচ্ছে, পা জ্বালা করছে, হাত জ্বালা করছে, এইগুলো অবধি তাও ঠিক আছে কন্ট্রোভার্সি। আজকে তো মানে হাঁক পার করে দিল সারা। মেয়ে বউ শুয়ে কম্বলের তলায় শুয়ে শুয়ে রঙ্গ দেখছে ওই ভেদাকে দিয়ে, জানে যে ওই ভেদাটা বললে ভালো কন্ট্রোভার্সি হবে, নিয়ে তোল টাকা, এই যে পয়সার পর পয়সা খরচ হচ্ছে, নিয়ে সেই টাকাগুলো তোল। 3 ঘন্টা একটা ল্যান্ড থেকে উপরে উঠতে 3 ঘন্টা জার্নি, তাই করে বারবার শোনাচ্ছে। কে না যায় রে এখন ঘুরতে? এখনকার দিনে মানুষের শৌখিনতা আগে যখন আগে একটু কম যেত, এখন মানুষের একটু পয়সা হয়ে গেলে দীঘা পিকাতে যারা যায় না। আমার যে মাসি কাজ করে, জানিস, আমার যে মাসি কাজ করে 7 দিনের জন্য ছুটি নিয়ে সেও যাচ্ছে তোদের মতো, লম্বা ট্যুরে গেছে। যায়নি এখনও, 5 তারিখ থেকে সে 7 দিন মানে 8 দিনের মাথায় কাজে আসবে। তার কাশ্মীর, তার তোমার তোমার সমস্ত কিছু ঘোরা, তোমার নেপাল থেকে শুরু করে তার সমস্ত কিছু করা, বুঝতে পেরেছিস তো? তো ঘুরতে সবাই যায়, হ্যাঁ, কেউ তোদের মতো হয়তো রিল্যাক্সেবল হোটেলে তারা হয়তো থাকতে পারছে না, কিন্তু এখন লোকেরা একটু পয়সা হলে মানুষের রুচিটা এমনই পাল্টে গেছে না, এতটি শখেরতা পাল্টে গেছে। আগে যেরকম লোকের বাড়ি বাড়ি বেড়াতে যেত বা যেত না আগে, কারণ আগে এত ফেসিলিটি বা এত কিছু থাকতো না, সবাই ভয় পেত যেতে, হ্যাঁ। কিন্তু এখন ফেসিলিটি বা নেটের যুগে বেড়ানো ঘোরাটা এত হাইলাইট হয়, সবাই মানে লাল ভাত নুন ভাত খেয়েও একটুখানি বেড়ানোর চেষ্টা করে, জীবনটাকে একটুখানি এন্টারটেন করার চেষ্টা করে। আর এই হারহাবাতেগুলো ঘুরতে যাওয়াটাকে পুরো মানালি বাজে, দার্জিলিং ভালো, মানালি বাজে, এক একটা এক এক রকম। দার্জিলিংয়ের সৌন্দর্য গেছি আলাদা, মানালি সিমলা কুলুর আলাদা, ওদিকে নৈনিতাল কৌসারি সেখানকার পাহাড় আলাদা, সেখানকার সৌন্দর্য আলাদা। মানালিকে বাজে বললি? হ্যাঁ, হাওয়াতে মানে কুরুচিকর মানুষগুলো মানালি বাজে লেগেছে, আপদগুলো তোদের মতো ভিউয়ারদের মানে পোষেও নয় মানালির মতো সৌন্দর্য, তোদের মতো আপদ কতগুলো ভিউয়ার্সের জন্য না মানালি বসেও নেই। মানালিকে যারা মানে দেওয়ার প্রায়োরিটি দেওয়ার, মানালি যে জায়গায় সেই জায়গায় হিমালয়ের সৌন্দর্য আলাদা, উত্তরাখণ্ডের সৌন্দর্য আলাদা, আমাদের এদিকে উত্তরবঙ্গের সৌন্দর্য আলাদা, এক একটা পাহাড় এক একটা মানে এক এক রকমের, কাশ্মীরের সৌন্দর্য আলাদা। সেখানে মানালি বাজে, দার্জিলিং ভালো, মানে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি করছে, জানে যে জুতোর বাড়ি খাবে। মানালি সিমলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার। সিমলার ওই মেল ঠেলগুলো আজকেই তো পেপারে দেখলাম, আজকে পেপারে কী ভিড় মেলে, প্রচণ্ড ঠান্ডা, কী সুন্দর, মানে আমাকে তো মানে 100 বার নড়লেও টানে আমাকে ওখানে। সেখানে এত বিতৃষ্ণা যাচ্ছে, আর যাবো না, মেয়ে বলছে আর যাবো না, বরফে সত্যি কথা, বাচ্চা মানুষ ওকে এত কষ্ট দিয়ে গেছিস কেন? দুটো রিল বানানোর জন্য? এখানে থাকতি, ল্যান্ডে ঘুরে আস্তে আস্তে অল্প অল্প পাহাড় সেগুলোতে ঘুরতি, যেগুলো অল্প অল্প, অত হাই এতে ওঠার কী দরকার ছিল তোদের? ওই সিমলা কুলু মানালি আবার এই ডিসেম্বর মাসে আবাখলা কচুর লতি কোথাকার, কি বলবো আর। টাওয়াল নিয়ে একটা সেই কবে কেটে গেছে সেই ঘটনা। তোর বউকে তুই বারণ করেছিস ওই ফুটেজটা না দিতে, তোর বউ শুনবে? তোর বউকে খাওয়ায় তোকে, তোর জাঙ্গিয়াটা মতো তোর বউয়ের পয়সায় কিনে, আর তুই বলছিস তোর বউকে তুই বারণ করবি ফুটেজ, আর তোর বউ সেই কথাটা শুনবে? হ্যাঁ, যে নিজের বাবার ঘি মাখানো ছবি ছাড়েনি, আর সব থেকে জঘন্য হচ্ছে এই দালালগুলো পুষে রেখে দিয়েছে, কতগুলো দালাল যে নাকি ব্যাংকে চাকরি করে, তারা এত সময় আর একটা বিদেশে থাকে, এখানে ঝাড়ুদার, ওখানে গিয়ে মনে করে সবাইকে আমি কি নাকি করে ফেলেছি। হ্যাঁ, বলতে নেই ঝাড়ুদাররা ছোটো না, ওরা আছে বলে আজকে আমাদের সমাজ পরিষ্কার থাকে। কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি এখান থেকে যায় বাইরে গিয়ে ঠাটবার দেখি, এখান থেকে এসে বলে দেখো ওইসবই কিনা, ওইখান থেকে এসে বলে আমি বিদেশ থাকি, আমি দুবাই থাকি, আমি শারজা থাকি, আমি ইয়েতে থাকি। এরকম ঘটনা ঘটে, এরকম ঘটনা ঘটেছে। বিদেশে আমেরিকাতে থাকা মানে সে সেই লেভেলে কিছু করছে সবসময়, কিন্তু এটা নয়। ওখানেও তো কাজের লোক, এখানেও তো দরকার হয়, তো তোমার একদম টাইপের লোকেরও তো দরকার হয়, না হলে এরকম রুচি আসে কী করে? এই বুনুকে ভালোবাসার রুচি, হ্যাঁ, এত নোংরামো করেছে, এত অসভ্যতা করেছে, সেটাকে পাট বেঁচেছে, আর তার থেকে ওই এটোটাকে নিয়ে ঘর করা মাল খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ওর পয়সায় জাঙ্গিয়া কিনে বেড়াচ্ছে। আবার এখানে বলতে লেগেছে লাস্ট বেঞ্চের মানুষ যদি ফার্স্ট বেঞ্চে আসে, তোরা যে লাস্ট বেঞ্চেই আছিস, পয়সা থাকলে ফার্স্ট বেঞ্চে যাওয়া যায় না, পয়সা থাকলে ফার্স্ট বেঞ্চে যাওয়া যায় না। আর যে যাকে নিয়ে বলছিস, সঞ্জয়কে নিয়ে বলছিস, সঞ্জয় যতই যা করে, এই সঞ্জয়কে তোদের ব্যবহার করতে হয়েছিল, এই সঞ্জয়কেই তোকে বোতলের ফটো পাঠাতে হয়েছিল, এবং এই সঞ্জয়কেই তোকে ফোন করে করে কথা বলতে হয়েছিল, যখন দেখছিস যে ওই দালালের সাথে পীড়িত হয়ে গেছে, তখন আবার একে ডাউন করার জন্য। তাহলে একে যখন তোদের পোষায় না, তাহলে তোর ওই চেলা চামুন্ডে ব্যাংকের কর্মী কী দরকার এখানে বসে বসে এগুলো দেখার? চোর চোর চোর, দেখ তোকে চোর বলেছে, দেখ তোকে এই বলেছে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। জয়শ্রী ওই লাইভটায় আমি অনেকক্ষণ ধরে ছিলাম, প্রথম থেকে লাস্ট অবধি জয়শ্রী অনেক পরে কমেন্ট করেছিল, সেই একটুকু কমেন্ট নিয়ে, সেই সঞ্জয় কথোপকথন নিয়ে আজকে একটা ভিডিও করে ফেললি। এরপর থেকে হোটেলে গিয়ে শুধু টুন দিবি, রাখ তোর পকেটে তোর টু।
আর এই ভিউয়ারদের বলিহারি, এই যতদিন পর্যন্ত পিয়া এইগুলোকে ব্যান্ড না করবে, এই সমস্ত জঘন্যতে ছেলেমেয়েরা, মানে জঘন্য জিনিস দেখে ছেলেমেয়েরা বড় হবে, আমাদের ছেলেমেয়েরা ওই জঘন্য জিনিস দেখে বড় হবে। আর তোদের সাথে হিংসা না রে, তোদের জন্য, তোদের দেখলে না আমাদের কষ্ট হয়, সত্যিই কষ্ট হয়। কালি পেটে কালি, বিদ্যার কালি বা স্ট্যাটাসের বোধহয় কোনো দাম থাকলো না। এই আল ফাল শাল তোদের মতো সাব স্ট্যান্ডার্ড লোয়ার স্ট্যান্ডার্ড মানুষও ফার্স্ট ক্লাসে চড়ছে স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করার জন্য। তোদের সাথে জার্নি করতে পারবা এবার, মানে আমাদের ইয়ে লাগবে যে কী লোকেদের সঙ্গে মানে জার্নি করা হচ্ছে আমাদের। যদি আমরা কখনো যাই, কূপে না যাই, 2 টায়ারে তো যাবো, ফ্লাইটে তো যাবো, যদি কখনো তোদের মতো পাবলিক পাশে যাচ্ছি, তখন মনে হবে দেখি তো আমরাও যে কাদের সাথে জার্নি করছি। রুচিখানা দেখো, এখন তো মনে হচ্ছে চুরি করেছে, ওই জন্য বোধহয় এত গায়ে লাগছে। চোরকে চোর বললেই চোরের হয়তো গায়ে লাগছে। এটুকুই বলার বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আর কিচ্ছু বলার নেই, কমেন্ট বক্সে কমেন্ট দেখে নাও, খুব ভালো বুঝতে পারবে ভিডিও দেখার দরকার। এদেরকে বয়কট করো, এদের ধান্দা তোমাদের মানে জুতোর বাড়ি খেয়ে হলেও এরা চারটি ভিউজ কামাবে, আর কিচ্ছু না। ভিউজটা কামিয়ে আস্তে করে গুছিয়ে এরা করবে। এদের লাজ লজ্জা, ওই বেটাটার লাজ লজ্জা কিচ্ছু নেই। আমি কন্ট্রোভার্সি দেখি না, আমি নিতে পারি না। বউ দেখে, বউকে অপমান করো, বউ বসে বসে ওইগুলো দেখে। বউকে ছেড়ে রেখে দিয়েছে, যাগে যা, আমার তো কোনো কেলমা নেই, গালাগাল খান, নিজেকে ব্যাচকে যা, তুই সেই 10টা জায়গায় ঘুরে এলেও আমি তোকে নিয়ে ঠিক ঘর করব। আর সেই তার জন্য তো আজকে এই ইয়েতে ভালো হোটেল, ভালো কূপে, স্বপ্নেও যা কল্পনা করতে পারেনি, বরফ দেখা, ভেরুমাকা কতগুলো আপদ ওয়াইটিতে এসে জুটেছে। সত্যি কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে ভিডিওটা এই অবধি, টাটা।